এই মিনিসোটা মনে হয় জীবনে কোনোদিনও আসবো না। চুরির দায় ধরা পড়লে শেষ পর্যন্ত। তোজো বলো, তোজো। তোজো। পাপাকে ডেকে দাও তো। পাপা। আর মাম্মা। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন যেন তো তোজোকে নিয়ে কোথাও কোথাও গিয়ে যেরকম চিন্তাটা কমেছে, আবার কোথাও গিয়ে চিন্তাটা না আরও বেশি করে বেড়ে গেছে। এখন সুন্দর একদম সোফায় উঠতে পারে, নামতে পারে, সেটা তো খুবই ভালো ব্যাপার। বাট এখন যেটা করছে, সোফা ছেড়ে দিয়ে সেন্টার টেবিলের ওপর ওঠার চেষ্টা করছে, যেটা কিনা খুবই রিস্কি। কারণ ওটা যেহেতু স্লিপারি আর একটু উঁচু, পড়ে যাওয়ার ভয়টাও বেশি, আর পড়ে গেলে না পুরো মুখে এখানে লাগবে। তো সবসময় ওই দেখ ধর এই করেই আমাদের সময় কাটছে। আর দেখো বেলফুলের গাছ থেকে এই ফুলটা পড়ে গেছে, এত সুন্দর গন্ধ, রিফ্রেশিং। আর আমার এই বেলফুল গাছটায় অনেক কুড়ি এসেছে। তো যাই হোক, আজকে সকাল সকাল আমি কার্পেন্টারকে বলেছি আমার যে ক্রকারি ইউনিটটা আছে ওটার শেলফটা না পড়ে গেছে, তো সেটাকে ফিক্স করতে হবে। আরও টুকটাক কয়েকটা ওয়াল শেলফ অ্যাটাচ করার আছে, সেগুলোও এসে করবে। 8:30টায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, বাট এখনও অবধি আসেনি, 9:15 বেজে গেছে। সো এই যে আমার এই ক্রকারি ইউনিটে দেখো এই দুটো শেলফ খুলে গেছে। বুঝতে পারলাম না যে কীভাবে এটা পড়ে গেল। একদিন দেখি ঝনঝন করে আওয়াজ হচ্ছে, আমি যে গেল বোধহয় সব বাসন টাসন ভেঙে গেল। তার না খুব বেশি ক্ষতি হয়নি, বাট এই দুটো শেলফকে ফিক্স করতে হবে। তুমি আসুক দেখাই, খুব অসুবিধা হচ্ছে। আর আমার এই ক্রকারি ইউনিটটা এমনিই খুব ছোট, তার মধ্যে যদি শেলফগুলো না থাকে তাহলে তো চলবেই না। কিভাবে দেখি ফিক্স করে। তুমি কিরকম সোফায় উঠতে পারো দেখাও সবাইকে। হ্যাঁ হবে হবে হবে। বাবা বাবা হচ্ছে না, হবে 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 হবে। এই তো ভেরি গুড। কেমন, খুব সুন্দর হয়েছে। আর বসে পড়ো, বসো এখানে চুপ করে। আর টবিকে আদর করে দাও, টবিকে আদর করে দাও। লেজ ধরো না টবির, ও রেগে যাবে। ওকে আদর করে দাও। আচ্ছা ওকে একটা হামি খেয়ে নাও, একটা হাম দিয়ে দাও ওকে। বাবা কি আদর। ও তোজো, টুকি, তোজো টুকি। তোজো, তুই এটা কোথায় বসেছিস রে? টাবের মধ্যে বসে একদম পা দোলাচ্ছিস। এটা কি রাজার সিংহাসন নাকি? কি ম্যা? লাইট, ঠিক ঠিক ঠিক, লাইট। তোজো বলো, তোজো। তোজো। একটু পাপাকে ডেকে দাও তো। পাপা। আর মাম্মা। আইসটা কোথায় দেখি তো, আইসটা। ও লাভলি। উঠে পড়ো, তাপ থেকে উঠে পড়ো। হ্যাঁ ঠিক আছে। আমরা প্রত্যেকেই চাই রিফ্রেশ ফিল করতে, আর অ্যাকোলজিকার এই রিফ্রেশ প্লাস ভ্যানিলা বডি মিস্টটা আমার ভীষণ পছন্দের। বাট কি বলতো, তোমরা দেখেইছো আমরা খুব ট্রাভেল করি, ট্রাভেলের সময় এই ফুল সাইজ প্যাকটা নিয়ে ট্রাভেল করা একটু অসুবিধা হয়ে যায়, কারণ এয়ারপোর্টে সিকিউরিটি চেকে কিন্তু এত বড় প্যাক অ্যালাউ করে না। আর সেই সব কথাই মাথায় রেখে অ্যাকোলজিকা নিয়ে এসেছে এই সুন্দর দেখতে ভ্যানিলা বডি কেয়ার ট্রাভেল কিটটা। তো চলো এই ট্রাভেল কিটটার মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাই। অ্যাকোলজিকার এই কিউট ট্রাভেল সেটটাই আছে একটা রিফ্রেশ প্লাস ভ্যানিলা মিস্ট, একটা ভ্যানিলা হাইড্রা জেল ময়শ্চারাইজার, আর একটা ভ্যানিলা বডি ওয়াশ। অ্যাকোলজিকার এই ভ্যানিলা মিস্টটা যে শুধুমাত্র ডিলিশিয়াস স্মেল করে তাই নয়, এতে আছে হাই অ্যাডেরনিক অ্যাসিড যা স্কিনকে হাইড্রেটও রাখে।
Ecologica Refresh Plus Sunkissed Vanilla Hydra Gel Moisturizer is a hydration superstar. এর ওয়াটার লাইক জেল টেক্সচার ইজিলি স্কিনে মেল্ট করে যায় আর 24 আওয়ার্স অবধি হাইড্রেটেড রাখে। সানকিসড ভ্যানিলা বডি ওয়াশটা গ্লিসারিন ইনফিউজ, তাই আমাদের স্কিনে হাইড্রেশন লক করে রাখে আর স্কিনের ওপর খুবই জেন্টল। অ্যাকোলজিকার সমস্ত প্রোডাক্টই ভিগান আর পেটা অ্যাপ্রুভ। অ্যাকোলজিকার এই ট্রাভেল সেটটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো অ্যাকোলজিকার প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল.com এ। এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট ecologica.in থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারো। আর একটা কুপন কোড আছে IVS 2025, সেটা অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারো অ্যাডিশনাল ডিসকাউন্টও। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। লাস্ট দুদিন তোমরা এই চ্যানেলে কোনো ভিডিও দেখোনি, তোমরা অনেকে পার্সোনালি আমাকে মেসেজ করেছো যে সৌমি সব কিছু ঠিক আছে কিনা। স্পেশালি তোমরা তোজোকে খুব মিস করেছো। তোমাদের বলেছিলাম যে সৌরভের অফিস স্টার্ট হয়েছে আর সেই জন্য আমি বলতে পারো নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্যই দুদিন গ্যাপ দিয়েছিলাম। আসলে কি বলো তো, মানে সবই ঠিক আছে, ম্যানেজ তো হয়ে যাবে। ইনফ্যাক্ট তোমরাও সবাই বলেছো যে সৌমি চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে এটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে ডেফিনেটলি। বাট যেহেতু একদম শুরু তো সেই কারণে আমার রুটিনটা তো একটু চেঞ্জ হয়েছে, তো সেটা একটু ম্যানেজ করে নিতে হবে। তো যাই হোক, কালকে সৌরভের অ্যাকচুয়ালি অফিস ছিল, তাই জন্য আমি কিছুই শ্যুট করিনি। তবে হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেল SS আনকাট আর ফেসবুকে কিন্তু রেগুলার বেসিসে কিছু না কিছু আমি পোস্ট করতেই থাকি, তোমরা সেগুলো চেক আউট করতেই পারো। তো হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ভেজ পাস্তা। তো এই প্রসেসে না তোমরা অবশ্যই একবার পাস্তা ট্রাই করে দেখো। এর আগেও আমি একদিন বানিয়েছিলাম, দারুণ হয়েছিল, তাই জন্য ভেবে রেখেছিলাম তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করব। সো আজকে আমি এখানে রেড বেল পেপার ইউজ করছি, তোমরা কিন্তু নর্মাল ক্যাপসিকামও ইউজ করতে পারো, আর হাফ পনির অ্যাড করব। তো এটা কিন্তু খুব হেলদি একটা অপশান। আমি এখানে উইথ পাস্তা ইউজ করেছি আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করছি সেগুলো কিন্তু খুবই হেলদি। আর আমি কিন্তু তোজোকেও এটাই ব্রেকফাস্টে দেবো। আর দেখো, পাস্তাটা না আমি প্রেশার কুকারে বয়েল করেছি, কারণ উইথ পাস্তা নর্মালি বয়েল হতে অনেকটা সময় লাগে, তো বেকার গ্যাস পুড়িয়ে তো লাভ নেই। তো সেই কারণে 2টো হুইসেল দিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে দেখো একটা টমেটো আমি বয়েল করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে দিলাম। এবার ব্লেন্ডিং জারে দেখো আমি নিয়ে নিচ্ছি আর রাফলি চপ করে নিয়েছিলাম এই বেল পেপারটা, সেটাও অ্যাড করলাম, পনির অ্যাড করলাম। আর পনিরটা খুব বেশি নয়, হাফ অ্যাড করেছি, আর কিছুটা কাজু বাদাম অ্যাড করলাম। এবার এটা ব্লেন্ড করে নেবো। আর বুঝতেই পারছো এটা একটা থিক পেস্ট রেডি হয়ে যাবে। এবার তো আর কিছুই নয়, প্যানের মধ্যে অল্প একটু বাটার অ্যাড করে এর মধ্যে চপড গার্লিক অ্যাড করেছি, আর এই যে পেস্টটা বানালাম এই পেস্টটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। একদম ঠিক হয়ে গেছিলো বলে আমি মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে বয়েলড পাস্তাটা অ্যাড করে দিয়েছি। এটা বানানো এত সহজ, অবশ্যই কিন্তু ট্রাই করো। আর এর মধ্যে আমি মিক্সড হার্বস আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, কারণ যেহেতু তোজো খাবে সেই জন্য আমি ঝালটা এক্ষুনি অ্যাড করছি না। তোজোটা উঠিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে চিলি ফ্লেক্সও অ্যাড করবো। তোজোটা উঠিয়ে নিয়ে দেখো আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি আর চিজও অ্যাড করলাম। আমি এখানে মজারেলা চিজ অ্যাড করছি। বাচ্চাদের কিন্তু চিজ দেওয়া যায়, বাট তোজো একদমই চিজটা খেতে পছন্দ করে না, তাই জন্য ওটা আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু এইভাবে একবার পাস্তা ট্রাই করে দেখো, ট্রাস্ট মি, তোমাদের মানে এত ভালো লাগবে না, আমাকে পরে তোমরা থ্যাংক ইউ বলবে। ভালো খেতে। তোজোকে আজকে প্রথম দিন পাস্তা দিলাম, তো দেখলেই ওর এক্সপ্রেশনটা, মানে খেতে পেলে শুতে চায় ওরকমই ব্যাপার, শুয়ে পড়ছে খেতে খেতে। তো ও না খুব একটা বুঝতে পারে না যে এই জিনিসটা ভালোভাবে চিবিয়ে গিলতে হবে, তো একটু খাচ্ছে একটু ফেলে দিচ্ছে, এরকমই হয়, আস্তে আস্তে এরমভাবেই শিখবে। তো বিভিন্ন টেক্সচার ফুড ওকে ডক্টর দিতে বলেছে, তাই জন্য আমি মাল্টিপল জিনিস ট্রাই করাচ্ছি। তো এরমভাবে কিন্তু অবশ্যই তোমরাও পাস্তা ট্রাই করে দেখো, খুব ভালো হয়েছে খেতে। তোজোর জন্য দেখো
দুটো রম্পার অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই থেকে। তো গরমকালে এই রম্পারগুলো পরলে ভালোও লাগে, কমফোর্টেবল। তো এগুলো বেবি ওয়্যার, খুব ভালো কোম্পানির, কোয়ালিটিটা তো খুবই ভালো এগুলো ডিজনি কালেকশানের। বাট এই যে এই জিনিসটা দিয়েছে না, এটা পুরো সেই রাবার প্রিন্ট হয় না সেরকম। আমার মনে হচ্ছে ওয়াশিং মেশিনে কাচলে 2 দিনে এটা নষ্ট হয়ে যাবে। তো এইটারও সেই অবস্থা, আর এটাও এইরকম। তো আমি ভাবছি অর্ডারটা ক্যান্সেল করে দিই। দাঁড়া, রম্পারগুলো বেসিক্যালি খুবই পছন্দ হয়েছিল বলে অর্ডার করেছিলাম, বাট আমি ভাবছি এটা রিটার্ন করে দেবো, কারণ এটা টিকবে না। আজকে যে কারণে মেনলি আমি কার্পেন্টার বলেছিলাম সেটা হচ্ছে আমার ক্রকারি ইউনিটের ওই শেলফগুলোকে ফিক্স করার জন্য। সেটা আজকে হয়নি, কারণ ওনার কাছে ওই স্ক্রুটা ছিল না, সেটা বাইরে থেকে কিনতে হবে। দেন কালকে এসে ওটা ফিক্স করে দেবে। বাট এই শেলফগুলো দেখো এখানে আমি ফিক্স করলাম। তো এই ওয়ালটা না ভীষণই খালি খালি লাগছিলো। এগুলো কিন্তু কিছুই আমি কিনিনি, আমার কাছে ছিল। তো সেগুলোই সুন্দর করে এখানে ফিক্স করিয়ে নিলাম। বাড়িতে এখন আপাতত যা যা ছিল সেগুলো দিয়ে ডেকোরেট করেছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মেনলি এই অরিজিনাল প্লান্টস তুমি যেখানেই রাখবে না কেন ওই জায়গাটার লুকসটাকেই চেঞ্জ করে দেবে। তো আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, দেখি এখানটা সাজানোর জন্য নিকনাক জিনিস নিয়ে আসবো। আমাদের সেই পুঁই শাকের চচ্চড়ি এখনও চলছে, যদিও আজকেই শেষ। আর এখানে মুগের ডাল বানিয়েছি, আর সেদিনকে জানো তো গন্ধরাজ লেবু পেয়েছিলাম, তো লেবুও কেটে নিয়েছি। গন্ধরাজ লেবুটা দিয়ে খাবো বলেই মুগের ডালটা বানিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের ছিমছাম মেনু। তবে এটা খেতে না ফাটাফাটি হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। সো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বেজে গেছে প্রায় 5:30, আমি রেডি হচ্ছি। তো বেরোনোর কথা ছিল 4:30 সময়, বাট এখানে এখন এত রোদ, তোজোকে নিয়ে 4:30 সময় বেরোনো না নেক্সট টু ইম্পসিবল। সো আমি ফোন করে আবার টাইমটা চেঞ্জ করলাম। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখে নাও। অনেকদিন পর একটা ক্রপ টপ পরেছি। তো এই ক্রপ টপটা আমি ওনলি থেকে নিয়েছিলাম। সো এখন এখানে এসে বলছি দেখো সৌরভ, হাওয়াটা কি দারুণ দিচ্ছে, বাট এত গরম হাওয়া এখানে, এরকম ওয়েদার মানে আমি আগে দেখিনি কখনো। আমরা যেই সময় আজকে বেরিয়েছি একদম ঠিক সময়ে আমরা পৌঁছে যেতাম, বাট উই আর লেট। অ্যাকচুয়ালি এতটা যে ট্রাফিক পাবো বুঝতে পারিনি। তো যাই হোক ফাইনালি পৌঁছে গেছি। আচ্ছা কোথায় এসেছি তোমাদেরকে একটু বলি। আমরা বেসিক্যালি এসেছি একটা মলে, একটা ইনস্টাগ্রামে ব্র্যান্ড শ্যুট আছে অক্ষয় তৃতীয়ার জন্য। তো সেই কারণেই সেই ব্যাপারে ডিসকাস করতে এসেছি। তোজোকে আজকে আমরা স্ট্রলারে বসেছি, কারণ আমি আর সৌরভ দুজনেই বিজি থাকবো, আর ওকে এমনি ছেড়ে রাখলে এদিক ওদিক তো চলে যায়। আর আমি একা হলেও হয়তো হতো, বাট আমি এইসব ক্ষেত্রে সবসময় সৌরভকে আনতে একটু প্রেফার করি, বিকজ আমার মনে হয় বিহাইন্ড এভরি সাকসেসফুল ওম্যান দেয়ার ইজ আ ম্যান। তো সেই কারণে আমার মনে হয় যদি আমি কিছু ধরো মিস করে গেলাম তো সৌরভ ঠিকঠাকভাবে সেটা শুনবে, মানে দুজনে মিলে ডিসকাস করলে আমার মনে হয় বেটার হয়। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, কাজটা করি আর দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। ক্যান্ডেলটা ভালো কিন্তু। আর এই মিনিসোটা মনে হয় জীবনে কোনোদিনও আসবো না। কি বেইজ্জত বেরোনোর সময়। তোমরা হয়তো নোটিস করেছো, তোজোকে একটা চাবি রিং দিয়েছিলাম খেলার জন্য, তো ওটা যে ওর হাতে রয়ে গেছে বুঝতে পারিনি। সৌমি এটা বিল করিয়ে নিয়ে বেরোচ্ছিল, তখনই বেঁধেছে। আর বুঝতেও পারছি না জিনিসটা কোথায়, হাতে ব্যাগও নেই, হ্যাঁ কিছুই নেই হাতে, বাট স্টিল। তারপরে দেখছি আসল কালপিটে, আসল কালপিটকে ধরেছি। তারপর
চলো। আমি অ্যাকচুয়ালি সেন্টেড ক্যান্ডিড নিলাম, তো এটাই আর কি বিল করিয়ে বেরোচ্ছে। ব্যাস, উনি যে এই কীর্তি করেছে। না উনি করেনি, হ্যাঁ আমি দিয়েছি ওকে এটা ইনফ্যাক্ট। ঠিক আছে, কি আর করা যাবে। চুরির দায় ধরা পড়লে শেষ পর্যন্ত। চুরির দায় ধরা ছেলের জন্য তাও। চলো। আমি আবার এত পাখা ভেবেছিলাম আজকে বোধহয় পয়লা বৈশাখে শপিং সেরে ফেলবো, কিন্তু সৌরভের 8টা থেকে একটা মিটিং আছে, তো বললো আজকে তো কোনোভাবেই হবে না। আমাদের পয়লা বৈশাখে কেনাকাটা হোক না হোক, তোজোর জন্য তো অবশ্যই পয়লা বৈশাখে শপিং করতেই হবে। হ্যাঁ, বাট স্টিল আগের বছর পুরোটা যে বেরিয়েছিল বলে মনে হয় না আগের বছর কী করেছিলাম ভুলে গেছি, মনে নেই আমাদের কি করেছিলাম পয়লা বৈশাখে লাস্ট ইয়ার। বাট ঠিক আছে, পয়লা বৈশাখে বেরোক না বেরোক শপিং তো করতেই হবে, তো কালকে বেরোবো আমরা। আজকে তো মাম্মার কাজ ছিল, তাই জন্য আজকে শপিংটা হলো না। আমরা কালকে বেরোবো, হ্যাঁ, পয়লা বৈশাখে শপিং করতে। তারপর পয়লা বৈশাখে কি করবো আমাদের একটা প্ল্যান করতে হবে কিন্তু, হ্যাঁ। লক্ষ্মী ছিল সৌরভ কি এনেছে দেখো, বাড়ি ফিরতে গিয়ে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে একসাথে। ট্রেডিশনাল বড়া পাও। আজকে বাড়ি গিয়ে আর মুড়ি খেতে ইচ্ছা করলো না। দারুন, চাটনিটাও দিয়েছে, শুকা চাটনি। এটা খাবি? ঝাল এটা প্রচুর, প্রচন্ড ঝাল। লঙ্কা দিয়েছে এখানে, দেখেছিস? বড় বড় লঙ্কা দিয়েছে। পুনেতে এবছর এত গরম পড়েছে না, মনে হচ্ছে একটু কাজ করে টায়ার্ড হয়ে যাচ্ছি, সিরিয়াসলি। তো যাই হোক, এই জাস্ট আমরা বাড়ি ফিরছি। পুনেতে এবছর এত গরম পড়েছে না, মনে হচ্ছে একটু কাজ করে টায়ার্ড হয়ে যাচ্ছি। কলকাতার কি অবস্থা আমাকে জানিও, বাট আজকের দিনটা খুবই প্রোডাক্টিভ ছিল। এখন যে কাজটার জন্য গেছিলাম খুব ভালোভাবেই হয়েছে। তো চলো, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ তোজোর খাবার বানাতে হবে, আমাদের রান্না করতে হবে, এখন আবার প্রচুর কাজ আছে। তো নেক্সট ব্লগে দেখা হবে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করে শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।